এটা তো টিভি স্টেশন। হ্যাঁ, এইটাই সেই জায়গা যেটাকে আমরা দখল করব। এটারই ভেতরে যাব আমরা। টিভি স্টেশনের মধ্যে? হ্যাঁ, এই পুরো টিভি স্টেশনকে কবজা করতে হবে, আর ভেতরে যত লোক আছে সবাইকে বন্দি করতে হবে। কত কত লোক হতে পারে ভিতরে? তাও ধরে নিন 400 লোক হবে। 400? কেন, কি হলো? না না, 400 মানুষকে একসঙ্গে বন্দি বানানো। এতে এত আশ্চর্যের কি আছে? আমাদের কাছে যে জিনিস আছে অভিজিৎ, তাতে 400 তো কি 40,000 লোককে আমরা বন্দি বানিয়ে নিতে পারি। হ্যাঁ, সেটা তো ঠিকই। অভিজিৎ, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি আমাদের ঠকাতে চলেছ। পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ অভিজিৎ, যদি তুমি আমাদের ঠকানোর চেষ্টা করেছ, তাহলে এখানেই তোমাকে শেষ করে দেব। এই মিশনের সফলতার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এসব বন্দুক টন্দুক দেখিয়ে চমকানোর দরকার নেই। সারা জীবন ধরে আমি বন্দুক গুলি দিয়েই খেলেছি। না জানি কত মানুষ ফায়ার করেছে আমার উপর, 5-5টা গুলি লেগেছে। দেখাবো নাকি? না না, দ্বিতীয়বার এই বন্দুক দেখাবেন না। আমার ব্যাপারে যখন এতটা শুনেছেন, তাহলে এটাও নিশ্চয়ই শুনেছেন। একবার যদি আমার মাথা ঘুরে যায় তাহলে হ্যাঁ, চলুন মিশন সম্পূর্ণ করি। ঠিক আছে, এই নাও আই কার্ডস। আমাদের টেলিভিশন ক্রু হিসেবে ভেতরে যেতে হবে। চলো। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সাবধানে, কারো যেন কোনো সন্দেহ না হয়। ঠিক করে সাবধানে রাখো। কারোর কোনো সন্দেহ না হয়, তাড়াতাড়ি। এই দাঁড়াও দাঁড়াও, এগুলোতে কি আছে? এটা আরে এতে ফিনাইল আছে, টিভি স্টেশন পরিষ্কার করার জন্য। নিয়ে যাও এগুলো পিছনের দরজা দিয়ে। আসলে কি, সারাদিনে এত লোক আসে, এত নোংরা হয়ে যায়, তো পরিষ্কার তো করতেই হবে, তাই না? এই বিল্ডিং এর ভেতরে আসার সমস্ত রাস্তায় এক একটা করে লোক দাঁড় করিয়ে দাও। মনে থাকে যেন ভেতর থেকে কেউ বাইরে, আর বাইরে থেকে কেউ ভেতর যেন আসতে না পারে। তাড়াতাড়ি, কুইক, তাড়াতাড়ি এসো। নড়বি না। তুমি সামনের দরজা বন্ধ করো, তুমি ওপরের যাও। ওকে ম্যাম। এই হাত উপরে কর। এই চল চল, তাড়াতাড়ি বন্ধ কর সব। এই হাত উপরে কর, তুইও চল। আরে যা যা যা, ওদিকটা দেখ, ওদিকটা দেখ। তোমরা সবাই একটা লাইনে দাঁড়িয়ে যাও, চলো। বেশি চালাকি শরীরের জন্য ভালো নয়। চল তাড়াতাড়ি, চলো চলো তাড়াতাড়ি, চল। এক এক করে সবাই হাত উপরে রাখবে। কি রে, তুই ওখানে দাঁড়াসনি কেন? তুই কি কম শুনতে পাস নাকি? এসব ঠিক করছেন না আপনারা। আপনারা কি চান? কেন করছেন এসব? এই সবকটা গুলি না তোর ভেতরে ভরে দেবো একদম। চল চল, ওখানে কি দাঁড়া, চল। ধাক্কা দেবেন না বলছি। আরে দাঁড়া ওখানে। ধাক্কা দেবেন না, ভদ্রভাবে কথা চল। বলুন। কান খুলে শুনে নিন, যা কিছু বলা হচ্ছে
চুপচাপ শুনে নিন, বুঝলেন? কেউ এর মধ্যে বেশি চালাকি করবেন না, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। একটা কাজ করা যাক, এদের সবাইকে একটা ঘরে আটকে রাখা যাক। চলো চলো, সব এক লাইনে চলো, চলো চলুন, সোজা তাড়াতাড়ি। সোজা সোজা এক লাইনে। ওই চল 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 ভিতরে, চল চল ভিতরে, যাচ্ছি তো। চল চুপচাপ যা। ওই যা 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 ভিতরে, যা ভিতরে, যা চল ভিতরে, চল ভিতরে, চল 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 চল। ওই চল, আরে ঢোক না ভিতরে। সবাই চুপচাপ বসে যান, আর মোবাইলগুলো বের করুন। মোবাইল দিন, মোবাইল দিন। দাও দাও, মোবাইলগুলো দিয়ে দাও নিজেদের, তাড়াতাড়ি দাও। মোবাইল দাও, মোবাইল দে। দাদা, কি ব্যাপার? বাথরুমে যাবো একটু। এই কোথাও যাবি না তুই, এখানেই চুপ করে বস, বস। খুব জোরে পেয়েছে, প্লিজ একবার যেতে দাও। ডায়াবেটিসের পেশেন্ট। চল একবার তো যেতে দাও না, প্লিজ। চল 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 চল, মোবাইল দে, মোবাইল দে, বস এখানে চুপ করে, যেতে বস। দিন না, কোথাও যাবি না তুই, please। বস। আরে যেতে দিন, না হলে এখানেই করে দেবে। যান। এ শোন, হ্যাঁ। এটাকে বাথরুমে নিয়ে যা, বেশি চালাকি করলে না গুলি ভরে দিবি। চল। চল যা এখান থেকে। সব বন্ধ করে দিয়েছি, আর প্রত্যেক দরজায় আমাদের একটা করে ছেলে দাঁড় করিয়ে দিয়েছি। না কেউ ভেতরে আসতে পারবে, না কেউ বাইরে যেতে পারবে। ব্রিলিয়েন্ট মায়া, ইউ আর জাস্ট ব্রিলিয়েন্ট। এবার সব কিছু আমাদের হাতের মুঠোয়, তাহলে খেলাটা এবার শুরু করা যাক। হ্যাঁ, একদম। শুভ কাজে দেরি কিসের? শুভ কাজটা করুন, ফোনটা বের করুন, ডায়াল করুন সিআইডি কে, আর ওদের বলুন আমাদের দাবিগুলো কি কি। আপনিই বলে দিন। না অভিজিৎ, তুমি বলবে। আসলে সিআইডির লোকেদের তুমি খুব ভালো করে বুঝতে পারো। সেটা তো ঠিক। স্যার, অভিজিৎ স্যার একজন বাইরের লোকের মতো আমাদের সাথে ব্যবহার করবে, এ তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। ফেডরিক, অভিজিৎ এখনো ওর মধ্যে নেই। যেদিন ও নিজের ভুল বুঝতে পারবে না, অনুতপ্ত হবে। অভিজিতের ফোন। হ্যাঁ বলো অভিজিৎ, কি মনে করে হঠাৎ? আপনাকে মনে পড়ার কোনো কারণ নেই। যেটা আমি বলছি কান খুলে শুনুন। কি সব বাজে কথা বলছো? কোথায় তুমি? টিভি সেন্টারে। ওখানে কি করছো? আমার কাছে ফালতু কথার উত্তর দেওয়ার মতন সময় নেই এসিপি স্যার। ভালো করে শুনুন, আমরা এই টিভি সেন্টারকে নিজেদের দখলে নিয়ে নিয়েছি। এখানে যত লোক আছে সবাইকে বন্দি করে ফেলেছি আমরা। বন্দি করে দিয়েছো? এ কি ধরনের রসিকতা? বিশ্বাস হচ্ছে না? কোনো ব্যাপার না, বিশ্বাস করানোর ওষুধ আছে আমার কাছে। হ্যালো হ্যালো অভিজিৎ, এদের সবার ভিডিও তুলে পাঠিয়ে দিই। বিশ্বাস হচ্ছে না নাকি? কি এসএপি স্যার, কেমন লাগছে আমাদের ভিডিও? বিশ্বাস হচ্ছে এবার? হ্যাঁ, কেমন লাগছে আমাদের ভিডিও? বিশ্বাস হচ্ছে এবার? হ্যাঁ, হ্যালো। লজ্জা হওয়া উচিত তোমার এই সমস্ত করার জন্য। তুমি একজন সিআইডি অফিসার, ভুলে গেছো এটা? এসিপি স্যার, আপনার লেকচার দেওয়ার অভ্যাস এখনো গেল না। এই লেকচার অন্য কারোর জন্য তুলে রাখুন, অনেক কাজে আসবে। দেখো অভিজিৎ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ করো না এসব। এসব কথা বলে কোনো কাজ হবে না এসিপি। এদের সবার জীবন এখন আপনার হাতে রয়েছে। যদি এদের জীবন বাঁচাতে চান আপনি,
তাহলে আমাদের দুটো ডিমান্ড পূরণ করুন। কি চাইছো বলো। তা না হলে এর ফল আপনি খুব ভালোভাবেই জানেন। অভিজিৎ, হ্যালো, এটা কি করছো তুমি অভিজিৎ? কাকে গুলি করলে তুমি? আরে না 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 এসিপি স্যার, এখন তো হাওয়ায় গুলি চালালাম। হ্যাঁ, দ্বিতীয় গুলিটা কারো বুকে ফোড়োফোড় করতেই পারে। শুনলেন এসিপি স্যার, এদের চিৎকার আপনার কানে গেল? হ্যাঁ, দেখো অভিজিৎ, ওখানে যেন কারোর কোনো ক্ষতি না হয়, বুঝেছো? বলো বলো, কি চাইছো তুমি? আশ্চর্য, সারা জীবন ধরে গুলির শব্দ শুনেও আপনার বুক কখনো কাঁপেনি, আজ একটা গুলিতেই আপনি সব মেনে নিলেন। সিআইডি অফিসার যখন অপরাধী হয়ে যায় তখন কে কি করতে পারে অভিজিৎ? লজ্জা হওয়া উচিত তোমার। বলো কি চাও তুমি? হ্যাঁ, এবার আসল কথায় এসেছেন। আমাদের প্রথম ডিমান্ড, এই টিভি সেন্টারে সিআইডি ছাড়া অন্য কেউ আসবে না। কোনো আর্ম ফোর্স নয়, কোনো স্পেশাল ফোর্স নয়, বুঝলেন? আর যদি আপনি চালাকি করেন তাহলে এখানে আপনি শুধু লাশই দেখতে পাবেন। আচ্ছা, আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো, আরে বস পালিয়ে গেছে, ও গন্ডগোল হয়ে গেছে এদিকে। হ্যালো হ্যালো, ফোন কেটে দিয়েছে। কিছু তো একটা গোলমাল হয়েছে ওখানে, কিছু নিশ্চয়ই হয়েছে ওখানে। কিন্তু স্যার, এই লোকগুলো কারা যাদের সাথে হাত মিলিয়ে অভিজিৎ স্যার এত বড় একটা অপরাধ করতে চলেছেন? জানা যাবে ফেডরিক, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। কি এসিপি স্যার, কেমন লাগছে আমাদের ভিডিও? আরে এই দেখো, এই মেয়েটা এই মেয়েটা তো সেই মেয়েটা যে অভিজিতের সঙ্গে ছিল সেদিন, যেদিন আমরা অভিজিতের গাড়িতে লাশ পেয়েছিলাম। স্যার, দয়া স্যার এই মেয়েটাকে দেখেছিল হসপিটালে, যেখানে অভিজিৎ স্যারের চিকিৎসা চলছিল। আচ্ছা, একটা কাজ করো, সচিনকে বলো যে ও যেন হসপিটালে যায় আর খোঁজ নেয় যেন এই মেয়েটার ব্যাপারে। ইয়েস স্যার। ফেডরিক, ওই টিএস টেলিভিশন সেন্টারে যাওয়া যাক। লেটস গো। এটা তো ওরই আইডি কার্ড। এখান থেকে পালানোর সময় পড়ে গেছে হয়তো। কিন্তু ওই লোকটার কি হলো যে ওকে বাথরুমে নিয়ে গিয়েছিল? তাকে পরে খোঁজা যাবে, আগে ওকে ধরাটা বেশি প্রয়োজন। এ আমাদের জন্য বিপদ হতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে ও আশেপাশে কোনো রুমের মধ্যে রয়েছে। মনে হয় পালিয়ে গেছে, চলুন। নাপ্পা, খেলা শেষ? লুকোচুরি খেলা শেষ? হ্যাঁ, গুলি মারবে না প্লিজ, আমি মরতে চাই না। কি করব, মারতে তো আমরাও চাই না, কিন্তু তুই সেই পরিস্থিতি তৈরি করে রেখেছিস। বাথরুমে যাওয়ার বাহানায় পালাতে চেয়েছিলি। না স্যার, না স্যার, আমি পালাচ্ছিলাম না, আমি তো শুধু লুকোচ্ছিলাম। লুকোচ্ছিলি কেন? আমার ভয় করছিল আপনাদের থেকে। ভয় পাচ্ছিলি তুই? আমি তোর ভয় সারা জীবনের মতো শেষ করে দিচ্ছি। না না তুই বেঁচে থাকবি আর না তুই ভয় পাবি। সিম্পল, ভেরি সিম্পল। না না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না। তোকে
পাক্কা? সত্যি বলছি স্যার, একদম সত্যি বলছি। ঠিক আছে, এখান থেকে গিয়ে তোর বাকি সঙ্গীদের বলে দে, যদি পালাস তাহলে কি হবে। হ্যাঁ, চল চল হাট। এখানকার হাওয়া দেখে তো কিছু মনে হচ্ছে না। স্যার ভেতরেই হয়তো বসে আছে কোথাও কোনো ঘরের মধ্যে। যদি বিল্ডিং এ ওরা ঢুকে থাকে তাহলে কেউ না কেউ তো দেখেছে। দয়া, একটু আশেপাশে খোঁজ নাও, দেখো এরা কোথায় আছে। স্যার বিল্ডিং এ ঢোকার ভেতরের রাস্তাটা খুঁজে বার করতে হবে, ওটা দেখি। এসো অমিত, এসো। তুমি আমাকে এখানে কেন ডেকেছ? তুমি ওখানেও তো আসতে পারতে, তাই না? কিছু দরকারি কথা ডিসকাস করার ছিল, সবার সামনে করা যেত না। বলো, কি বলতে চাও? কেমন লাগলো আমার প্ল্যান? এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। এখনো পর্যন্ত সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে। তুমি যে এখানে বসে ওই ভ্যানটার ব্যাপারে খোঁজ নিয়েছিলে, ওই ভ্যানটা পেয়ে গেছি, আর ওই কাপড়গুলো? কাপড়গুলোও পেয়ে গেছি। গুড, ভেরি গুড। ওই আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যদি তোমার খারাপ না লাগে। বলো। আমি এই কাজটা টাকার জন্য করেছিলাম, এই জন্য তোমার গ্যাংয়ে আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি আর এই কাজটা করতে চাই না। আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি কি হিন্দি সিনেমা একদমই দেখো না? তার মানে? মানে মানুষ এই ধান্দাতে নিজের ইচ্ছাতে আসে, কিন্তু যায় আমার ইচ্ছেতে। স্যার, হ্যাঁ দয়া। স্যার ক্যাম্পাসে ওই যে ভ্যানটা দাঁড়িয়ে আছে, ওরা বোধহয় ওটাতেই এসেছিল। আচ্ছা, একটা কাজ করো দয়া, ব্যাগটাকে ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। এক্ষুনি করছি হ্যাঁ। স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি। নড়ো না, আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। ভয় পেও না, আমি কিচ্ছু করবো না, আমি সিআইডি অফিসার। কিন্তু তুমি কে? স্যার আমি এই ভ্যানের ড্রাইভার স্যার, ওরা এই ভ্যানেই এসছে স্যার। কোথা থেকে উঠলো ওরা এই ভ্যানে? স্যার আমি সকালবেলা যারা যাবে তাদের জন্য অপেক্ষা করছিলাম, আর এরা হঠাৎ আমার কাছে আসে আর বন্দুক দেখিয়ে বলে যে আমরা যা বলছি তাই কর। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। কতজন লোক ছিল ওরা? কমসে কম 6-7 জন তো হবেই স্যার। 7 জন? ওদের মধ্যে কাউকে চেনো তুমি? না স্যার, আমি ওদের এই প্রথম দেখলাম। এটা কি? এটা তো কেমিক্যাল মনে হচ্ছে। স্যার কিন্তু ওরাই নিয়ে এসেছে। আচ্ছা, চলো ভ্যান থেকে বাইরে চলো। স্যার, এই ভ্যানটারই ড্রাইভার স্যার, একে বেঁধে ভেতরে ফেলে রেখেছিল। ওদের কাছে কেমিক্যালও আছে স্যার। কি কেমিক্যাল? বিপজ্জনক কেমিক্যাল? এই বিল্ডিংটাকে ওড়ানোর প্ল্যান করছে না তো? অভিজিতের ফোন। হ্যাঁ অভিজিৎ। বাইরে দাঁড়িয়ে থেকে কাজ হবে না এসিপি, কিছু করুন যাতে এরা বাঁচতে পারে, না হলে এরা সব মারা যাবে। চাইছো তুমি কি? তিলক বাড়ি জেল চলে যান জলদি।
তিলকবাড়ি জেল কেন? ওখানে গেলে নিজেই জানতে পারবেন। আর শুনুন, আপনার হাতে সময় কিন্তু কম। যদি বাঁচাতে চান তাহলে বাঁচিয়ে নিন এদেরকে। দেখো অভিজিৎ, ওখানে যেন কোনো রকম কিচ্ছু না হয়। হ্যালো 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 অভিজিৎ, হ্যালো। লাইন কেটে দিয়েছে। তিলকবাড়ি জেলে যেতে বলছে। কিন্তু স্যার ওই জেলের সঙ্গে কি সম্পর্ক আছে এই বন্দি লোকগুলোর? গিয়ে দেখতে হবে দয়া, ওখানেই অনেক কিছু জানা যাবে। তিলকবাড়ি জেল। অমিত তো এখানেই টিকেছিল, কিন্তু এখানে তো কেউ নেই। এখানে বলেছে যখন এখানেই হওয়া উচিত। অমিত, আরে কি ব্যাপার, কোথায় তুমি? অভিজিৎ, পাগল হয়েও না, গান নিচে করো। গান তখনই নিচে করবো যখন এর সবকটা গুলি তোর মাথায় ঢুকবে। কে তুই? অভয়, এই সমস্ত প্ল্যানের মাস্টার মাইন্ড। আমি তোমাদেরকে সমস্ত তথ্য দিয়েছিলাম। তাছাড়া অমিত তোমাকে এই মিশনে ঢুকে একটা ভালো কাজ করেছে। কিন্তু অমিত কোথায়? মেরে ফেলেছি আমি ওকে। মেরে ফেলেছেন? কিন্তু কেন? পাগল হয়ে গেছিল, নিজের টাকা নিয়ে পালাতে চাইছিল, কাপুরুষ একটা। কিন্তু এসব মায়া, আমাদের কাছে উদ্দেশ্যটাই শেষ কথা। তা সেও অমিত হোক বা অভয়। তাছাড়া সিআইডি পর্যন্ত আমাদের দাবিটা পৌঁছেছে। হ্যাঁ, এসিপি স্যার অনেক আগেই বেরিয়ে গেছেন তিলকবাড়ি জেলের দিকে। এক্সকিউজ মি, এই ছবিটা খুব ভালো করে দেখে বলুন তো, এই মেয়েটিকে চেনেন আপনি? হ্যাঁ, এ তো মায়া, একজন প্রোডিউসার, টিভি প্রোগ্রামের প্রোডিউসার। একজন টিভি প্রোগ্রামের প্রোডিউসার এখানে কি করছে? স্যার, উনি একটা প্রোগ্রাম বানাচ্ছেন হসপিটাল নিয়ে, সেই ব্যাপারে এসেছিলেন, যেই জন্য উনি রুমও বুক করিয়েছিলেন। আচ্ছা, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, এই মেয়েটির সাথে দেখা করতে হবে। আছে নাকি এখানে? আজ তো দেখিনি। আচ্ছা, ও কি এখানে একা আসে নাকি আরো কেউ আসে ওর সাথে? হ্যাঁ, আরও একটা লোক আসতো ওর সাথে। এই লোকটা কি সেই লোকটা যে ওর সাথে আসতো? না, এই লোকটা উনি নন, বরং এই লোকটা তো সে যার ওপর উনি রিসার্চ করছিলেন। এই তো একজন পেশেন্ট। এই লোকটার উপর রিসার্চ করছিল? কি রিসার্চ, কোনো আইডিয়া আছে? না স্যার, যা কিছু হতো সেগুলো ট্রিটমেন্ট রুমেই হতো, যেখানে পেশেন্টের ট্রিটমেন্ট চলতো। আমরা সেই রুমটা দেখতে চাই, চলুন আমার সাথে। আচ্ছা। হ্যাঁ, আসুন স্যার। এই মেশিন এখানে? হ্যাঁ স্যার। মাথার অসুখের পেশেন্টের ট্রিটমেন্ট এই মেশিনগুলো দিয়েই করা হতো। অভিজিৎ স্যারকে এখানে রাখা হতো? এখন যদি পেশেন্টের ট্রিটমেন্ট করতে হয় তো তাকে তো এখানেই থাকতে হবে। এই ব্যাপারটাতে কিন্তু গন্ডগোল ঠেকছে। হ্যাঁ কাজল, আমার তো মনে হচ্ছে এরা অভিজিৎ স্যারের মাথা ব্যথার ভুল প্রয়োগ করেছে। সেটাই হয়েছে। এরা সব কিছু জেনে বুঝে এই মেশিন দিয়ে আমাদের অভিজিৎ স্যারের মাথায় শক দিয়েছে, ওনার ক্ষতি করেছে, অভিজিৎ স্যারকে ওদের বশে করে নিয়েছে। আপনারা এসব কি বলছেন? আমরা এরকম কেন করব? এরকম কিছু একটা আছে যেটা তুমি লুকোনোর চেষ্টা করছো। না, আসলে না স্যার, আমি কেন? দেখো, সত্যি কথা বলো, কি হতো এই হসপিটালে? দেখুন প্লিজ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। এখানে যা কিছু হতো সেগুলো সব কিছু আপনাদের বলে দিয়েছি। যদি আরো ইনফরমেশন চান তো আপনারা ডক্টর সোমেশকে জিজ্ঞেস করুন, উনি আপনাদের এই বিষয়ে সবকিছু বলতে পারবেন। ডক্টর সোমেশ? হ্যাঁ, আসলে মায়া ম্যাডাম তো মেশিন চালাতে জানতেন না। ও, তো ডক্টর সৌমেশই এই মেশিন অপারেট করতো? আগে হ্যাঁ। এই ডক্টর সোমেশের কেবিন কোথায়? দেখে চলবেন তো, দরজায় নক করে আসা উচিত, জানেন না আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আমার সঙ্গে। কি করব ডাক্তারবাবু, আমাদের এছাড়া আর কোনো উপায় নেই।
আমি খুব তাড়ায় আছি, আমার কাছে সময় নেই এখন, পরে কথা বলবো। কথা তো আপনাকে এখনই বলতে হবে ডাক্তারবাবু। তার মানে বলো, অভিজিৎ স্যারের সাথে তোমরা কি করেছো? চুপ। স্যার দেখো, স্যার কিছু করবে না। ছাড়ুন স্যার, কি করছেন আপনি? Shut up! জানতে চাও কি করেছি অভিজিতের সঙ্গে? আর কিছুক্ষণের মধ্যে সব জেনে যাবে তোমরা। দেখো, আমি তোমাদের রক্তে আমার হাত লাল করতে চাই না, তাই আমার রাস্তা থেকে সরে যাও, তা না হলে গুলি করে দেব। সরে যাও। কাজল, ছেড়ে দাও, ডাক্তারবাবু তাড়া আছে। ইটস ওকে। একটা সুযোগ পেয়েছিলি তুই, কিন্তু সেটাও তুই মিস করলি। অভিজিৎ স্যারের মাথা খারাপ করে দিয়েছিস তুই। ওকে ক্ষমা করে দিন স্যার, আমি অনেক অন্যায় করে ফেলেছি। মায়া আমাকে টাকার লোভে ফেলে দিয়েছিল, এই জন্য আমি ওকে সাহায্য করতে রাজি হয়েছিলাম স্যার। কি ধরনের সাহায্য? অভিজিৎকে সিআইডির বিরুদ্ধে করে দিয়েছি। তাহলে এই সব কাজকর্ম তোমাদের করা, যে কারণবশত অভিজিৎ স্যার রেগে রেগে থাকতেন। হ্যাঁ, মায়া চাইছিল যে অভিজিৎ সিআইডির শত্রু হয়ে যাক। তার মানে তুমি অভিজিৎ স্যারের মস্তিষ্কে সিআইডির বিরুদ্ধে ঘৃণা ভরে দিয়েছো। কাজল, একটু খামটা দেখো তো, ভেতরে কি আছে যেটা ডাক্তার সোমেশ লুকোনোর চেষ্টা করছিল? এই দেখুন, নকল পরিচয় বানিয়েছেন ডাক্তারবাবু, নকল পাসপোর্ট, মায়া আর ওর 3 সঙ্গীর। তার মানে মায়ার সাথে সাথে ওর সহযোগীরাও দেশ থেকে পালাতে যাচ্ছিল। এই দাড়ি, গোঁফ আর এই সব আইটেম ছদ্মবেশ ধরার জন্য। এরা দুজন কে মায়ার সাথে? এর মধ্যে একজন মায়ের সঙ্গে আসা যাওয়া করত, বাকি দুজনকে আমি চিনি না। কাজল, তুমি ডাক্তার সোমেশের খেয়াল রাখো, আমি এসিপি স্যারকে ফোন করছি। হ্যাঁ, স্যার, ওই ডাক্তারের খোঁজ পেয়েছি আমরা, যিনি মায়া নামের ওই মেয়েটার সাথে অভিজিৎ স্যারের মস্তিষ্কে সিআইডির বিরুদ্ধে ঘৃণা ভরে দিয়েছে। সচিন, এই ডাক্তারই আমাদের ওই গ্যাং পর্যন্ত পৌঁছে দেবে। আর স্যার, আমরা ডাক্তার সোমেশের থেকে 4 জনের জাল পাসপোর্ট আর জাল ভিসা পেয়েছি, আর তার সাথে ছদ্মবেশ ধরার কিছু জিনিস। কে এই লোকগুলো? স্যার, একজন তো মায়া, আর এই বাকি 3 জনের মধ্যে একজনকে আমি টিভি স্টেশনের ক্লিপিংয়ে দেখেছি, আর বাকি 2জনকে সেটা বলতে পারবো না। ওই বাকি 2জন টিভি স্টেশনে নেই? না স্যার। কিন্তু শোনো, ওই ডাক্তারের ওপর কড়া নজর রাখবে। ওকে স্যার। আরে জেলা সাহেব কোথায়? স্যার, উনি 2জন কয়েদিকে নিয়ে গেছেন। কোথায় গেছেন? স্যার, ওদের 2জনের আজ ফাঁসি হওয়ার কথা, ওখানেই গেছেন। 2জনের ফাঁসি হতে চলেছে? এই 2জন কয়েদি ওরা নয় তো, যাদের নকল পাসপোর্ট আর ভিসা তৈরি করেছে ডাক্তার সোমেশ? হয়তো এই 2জনের কারণে অভিজিৎ আজকে আমাকে এখানে জেলে ডেকে পাঠিয়েছে। কি হয়েছে স্যার? না, কিছু না। আচ্ছা, ফাঁসি কটার সময় হওয়ার কথা? স্যার, পাক্কা 12টায়। এটা তো 11:30 বেজে গেছে, এই ফাঁসি দেওয়া বন্ধ করতে হবে। বরজুলা আর বরুণ, তোমরা দুজনে দেশে সন্ত্রাস ছড়িয়েছো, অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছো, সেই জন্যই আদালত তোমাদের ফাঁসির আদেশ দিয়েছে। তোমাদের জন্য এই আদেশ আছে যে বরজুলা আর বরুণকে যাতে ঠিক 12টার সময় ফাঁসিতে ঝোলানো হয়। জেলার স্যার, 12টা বাজতে ঠিক 5 মিনিট বাকি আছে, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। ওকে, তোমাদের দুজনকেই বলছি, তোমাদের কি শেষ ইচ্ছা কিছু আছে? আছে তো, আমরা 2জন এখান থেকে ছাড়া পেতে চাই। জেলার, তুমি কি আমাদের ছাড়তে পারবে?
নিয়ে যাও এদের। দশ, 9, 8, 7, 6, 5, 3, 2, ফাঁসি থামান জেলা সাহেব, ফাঁসি বন্ধ করুন। হ্যালো স্যার, হ্যাঁ আমি এখানে পৌঁছে গেছি। হ্যাঁ ফাঁসি থামিয়ে দিয়েছি। হ্যাঁ জেলা সাহেব প্লিজ ফাঁসি বন্ধ রাখুন। এসিপি স্যার, এটা আপনি কি বলছেন? ফাঁসি কখনো আটকানো যায় না, এটা আইনের বিরুদ্ধে হবে। সেটা আমি জানি জেলা সাহেব, কিন্তু অবস্থাটা এরকম। স্যার প্লিজ আপনি একটু জেলা সাহেবের সঙ্গে কথা বলুন। হোম মিনিস্টার কথা বলছেন, কথা বলুন প্লিজ, প্লিজ কথা বলুন। ইয়েস স্যার। আগে স্যার, বুঝেছি স্যার। ওকে স্যার, বন্ধ করো। থ্যাংক ইউ। চল চল। দেখলেন জেলার, আমাদের হাসির পিছনে এটাই রহস্য ছিল। এবার স্বপ্ন দেখতে থাকো আমাদের ফাঁসিতে ঝোলানোর। চুপ কর। বলো অভিজিৎ, আবার কি? এসিপি স্যার, আমি শুধু একটা প্রশ্নের জবাব চাইছি। ওই দুজনের ফাঁসি আটকালো নাকি না? হ্যাঁ ফাঁসি আমি আটকেছি। দেখো অভিজিৎ, তুমি এসব যা করছো না, ঠিক করছো না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন এসিপি স্যার। আপনার এই জ্ঞান নিজের কাছে রাখুন। একটা কথা মনে রেখো অভিজিৎ, এরপরে কিন্তু তুমিও আর বাঁচবে না। যতটুকু বলছি ততটুকুই করুন, বুঝলেন? ঠিক আছে, বলো কি চাও তুমি? হ্যাঁ, এবার ওই দুজন কয়েদির সঙ্গে আমায় কথা বলান। ঠিক আছে, নাও কথা বলো। খুব হাসছো যে, এরপরে এই পুরো হাসিটা না বন্ধ হয়ে যাবে, বুঝেছ? কথা বলো। হ্যাঁ, ফাঁসি আটকে দেওয়া হয়েছে। এবার এখান থেকে আমাদের বের করার কথা বলে দাও এদের। দম বন্ধ হয়ে যায় এখানে, ঠিক আছে? ওদের দুজনের ফাঁসি আটকানো গেছে, দুজনই জীবিত আছে। ওলান, হ্যালো। হ্যাঁ বস, কেমন লাগলো আমার প্ল্যান অফ অ্যাকশন? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। তুমি তো আমাকে খুশি করে দিলে। ব্যাস, আমাকে বাইরে আসতে দাও। রাজা বানাবো তোমায়, রাজা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আচ্ছা এবার আগে কি করতে হবে বস? ওটা আমি বাইরে এসে বলছি। ঠিক আছে বস। এসিপি কে ফোন দে। কথা বল এসিপি। বলো। এবার এই দুজনকে নিয়ে চুপচাপ টিভি স্টেশনে চলে আসুন, বুঝলেন? ওখানে যেন ওদের কিছু না হয়, বুঝেছ? বুঝেছ? কারো কিচ্ছু হবে না। অভিজিতের কথার দাম আছে, ভরসা রাখুন। কিন্তু কোনো রকম চালাকি যেন না হয়। হ্যাঁ, অভিজিতের কথার দাম? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না।
কোনো চালাকি করব না, এটা আমি কথা দিচ্ছি। আপনাকে খুব ভালো করে চিনি এসিপি স্যার, সেই জন্যই তো ভয় লাগছে কখন উল্টে যাবেন আপনি। হ্যাঁ, দেখো অভিজিৎ, আমি ওই 400 লোকের কথা চিন্তা করছি যাদের তোমরা বন্দি করে রেখেছ। ওদের যেন কিচ্ছু না হয়, আর ওদের যদি কিছু হয় না তাহলে মনে রেখো। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ দা, এখানে এসে কিছু জানতে পারলে? না স্যার, কিছু না। মনে হচ্ছে যেন এখানে কেউই নেই, ফোন অন্য কোথাও থেকে করছে স্যার। ডক্টর সোমেশ। ডক্টর সোমেশ? হ্যাঁ, এই হলো ডক্টর সোমেশ, যে জাল পাসপোর্টের ভিসা বানিয়েছিল ওদের জন্য। কার ফোনে এসেছে? স্যার, ওনাদেরই ফোন স্যার। 1 মিনিট, তুমি ওদের বলো যে আমি এখনই ভেতরে আসছি, আর কিভাবে ভেতরে আসবো সেটাও জিজ্ঞেস করো। স্পিকার অন করো, এবার কথা বলো। হ্যালো। হ্যাঁ ভাই, সবকিছু তৈরি আছে ভাই, পাসপোর্ট আর ভিসাও। সাব্বাস বাঘের বাচ্চা, সাব্বাস, ভেরি গুড। তুমি ভেতরে চলে এসো। কিন্তু ভাই, কোথা থেকে ভেতরে আসবো? ভালো করে শোনো, টিভি স্টেশনের পেছনে একটা জেনারেটর রুম রয়েছে, ওখানে একটা দরজা আছে, ওখান থেকে ভেতরে আসবে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসছি। আর শোনো, দরজার সামনে এসে 3 বার ঠক ঠক করবে, ওটা আমাদের কোড। ঠিক আছে ভাই, আমি আসছি ভাই। কে কে চেনে তোমাকে এখানে? স্যার, মায়া আর অভিজিৎ স্যার। অভিজিৎ তোমাকে চেনে? হ্যাঁ স্যার, আমি ওনার মাথার চিকিৎসা করেছি। খুব ভালো চিকিৎসা করেছো তুমি অভিজিতের, ওকে শত্রু বানিয়ে দিয়েছো। ফেডরিক, নিয়ে যাও একে। ইয়েস স্যার। আর ওদের দুজনকেও। বিবেক, আর এখন তুমি নকল পাসপোর্ট আর ভিসা নিয়ে ডক্টর সোমেশ সেজে যাও। পাসপোর্ট আর ভিসা নিয়ে এসেছি। সৌমেশ? হ্যাঁ। কেউ তোমাকে দেখেনি তো এখানে আসতে? জানি না, লুকিয়ে লুকিয়ে এসেছি। আচ্ছা, চলে এসো। হ্যালো স্যার। স্যার, আমি ঢুকে গেছি ভেতরে। ভেরি গুড বিবেক। আরো ভিতরে গিয়ে দেখছি ওরা ঠিক কোন জায়গায় আছে। দেখো বিবেক, কন্টিনিউ কথা বলে জানাবে, বুঝেছো ওখানে কি হচ্ছে? ইয়েস স্যার। মাই গড, বম্ব! কি বোম? হ্যাঁ স্যার, লিকুইড বম্ব স্যার। স্যার, এতে অনেক বড় ক্ষতি হতে পারে স্যার। এরা স্যার পুরো টিভি স্টেশনটাকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। বিবেক, তুমি একটা কাজ করো, ওখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমি বব স্কোয়াডকে পাঠাচ্ছি। ইয়েস স্যার। বিবেকের চিৎকার শুনলাম মনে হলো, এখন তো কিছু বলছেও না।
মনে হচ্ছে বিবেক কোনো বিপদে পড়েছে স্যার, ওর আবার কিছু হয়ে না যায়। স্যার আমাদেরও খুব তাড়াতাড়ি ভেতরে যাওয়া উচিত। সচিন, আমরা তো যাব, নিশ্চয়ই যাব, কিন্তু ওরা যদি বুঝতে পারে যে আমরা কি করতে চলেছি, দয়া ভেতরে যাওয়ার জন্য অন্য কিছু ভাবতে হবে। স্যার আমাদের প্রত্যেকটা পা ভেবে চিনতে ফেলতে হবে স্যার, ভেতরের লোকগুলোর না হলে বিপদ বেড়ে যাবে। অভিজিতের ফোন। অভিজিৎ? বলো অভিজিৎ। এসিপি স্যার, আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বিবেককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। স্যার স্যার আপনি তো নিজে পিছনে আছেন, জুনিয়রদের আপনি আগে ঠেলে দিয়েছেন। একটা কথা মনে রেখো অভিজিৎ, যে বিবেকের কোনো ক্ষতি করবে না তার হাত পা ভেঙে রেখে দেবো, বুঝেছ? স্যার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছে ও স্যার, আর আমি কিছু করিনি স্যার। আমার প্রাণ তো এমনিতেই বিপদের মধ্যে আছে। কি? হ্যাঁ স্যার, স্যার আমি নিজেই ফেঁসে গেছি, আমাদের দুজনের জীবনই বিপদে আছে স্যার। স্যার প্লিজ স্যার, আপনি কিছু করুন স্যার। দা স্যার এই অভিজিৎ আমাদের কাছে সাহায্য চাইছে, বলছে ওরও জীবন বিপন্ন। স্যার এটা ওদের কোনো নতুন চাল নয় তো? হতে পারে দয়া, হতে পারে, কিন্তু জানি না, আমার মন বলছে যে অভিজিৎ সত্যি কথা বলছে, ওর জীবন বিপন্ন। হ্যালো অভিজিৎ, আমরা ভেতরে আসছি, কিন্তু এটা বলো যে কিভাবে ভেতরে আসবো। স্যার যে রাস্তা দিয়ে বিবেক ভিতরে এসছে সেই দরজাটা আপনি খোলা পাবেন স্যার। কে অভিজিৎ? স্যার যে রাস্তা দিয়ে বিবেক ভিতরে এসছে সেই দরজাটা আপনি খোলা পাবেন স্যার। কে অভিজিৎ? হ্যালো অভিজিৎ, হ্যালো। কে ষড়যন্ত্র করছিলে আমার বিরুদ্ধে ফোনের মধ্যে? হ্যাঁ, তুমি একটা গাধা, এক নম্বরের গাধা। আর এসব খেলনা আমায় দেখাতে এসো না, এসব দেখলে আমার রক্ত গরম হয়ে যায়, বুঝলে? তুমি এসিপির সাথে ষড়যন্ত্র করছিলে আমার মৃত্যুর, হ্যাঁ? এই জন্যই আমি তোমায় গাধা বললাম, বুঝলে না? না, এসিপি কে ফাঁসিয়ে দিয়েছি আমি। দা সাবধানে, ওরা মনে হয় লুকিয়ে আছে। আমি একটু দয়া করতে বললাম ওনাকে, আর একটু কাঁদলাম, ব্যাস ভেতরে চলে আসার জন্য তৈরি হয়ে গেলেন। এসিপি ভিতরে আসছে। স্যার এখানে তো কাউকে দেখছি না। তুমি তো ভালো করেই চেনো এসিপি কে। ওর চোখের জল কুমিরের চোখের জল, ওর চোখ থেকে পড়া এক একটা অশ্রুবিন্দুর হিসাব নেবে আমাদের কাছ থেকে, বুঝলে? খুব ভালোভাবে চিনি আমি এসিপি কে, কি করতে পারে উনি আর কি পারে না। কি মনে হয় আমরা ফেসে গেছি? স্যার হতে পারে এটা ওদের কোনো চাল স্যার, আর অভিজিৎ হয়তো ইচ্ছে করে ফোন করে আমাদের ভেতরে ডেকে এনেছে স্যার। যা কিছু হোক দা, এখন আর পিছু হটবো না। হ্যাঁ স্যার, এদের সঙ্গে অনেক পুরনো হিসেব পরিষ্কার করতে হবে আজ। যদিও এখানে চলে আসে তাহলে আমাদের করা সমস্ত প্ল্যান পুরো ভেস্তে যাবে। অকারণে ভয় পাচ্ছ তোমরা, আমি এসিপি কে এখানেই মারব, তোমাদের সামনে। তখনই হবে মজা। ওই দেখো, দেখো তো বেঁচে আছে কিনা। বেঁচে আছে স্যার, তবে অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফিরে আসলে কিন্তু বিপদ হতে পারে স্যার। হ্যাঁ সচিন, এর ব্যবস্থা করো কিছু, আর তাড়াতাড়ি এসো। দয়া গোডাউনের রাস্তাটা খুঁজতে হবে,
অভিজিৎ আমাদের ওখানেই যেতে বলেছে। এটা তো সেই জায়গাটাই। অভিজিৎকে দেখা যাচ্ছে না স্যার, কোথাও একটা গন্ডগোল আছে স্যার। মনে হচ্ছে আমাদেরকে ঠকানো হয়েছে স্যার। না দয়া, এই গোডাউনটা সেরকমই যেরকমটা অভিজিৎ বলেছিল। না স্যার, অভিজিৎ আমাদের ফাঁসিয়েছে ইচ্ছা করে। ঠিক আছে, আমি এদিকটা যাচ্ছি। অভিজিৎ, ভালো করে দেখো। একটু আগেই তো কেউ এখানে ছিল। তুমি যেই হও না কেন, এরকম কাপুরুষের মতন লুকিয়ে আছো কেন? সামনে কেন আসছো না? হ্যাঁ, সাহস থাকাতে সামনে এসো। দয়া, তোমার কি হচ্ছে? দয়া, মাই গড, দয়া ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কি হচ্ছে? কে ছিল? কেউ ক্রেনের হ্যাঙ্গারটা ইচ্ছে করে নামিয়েছিল। কে করেছে? তুমি দেখতে পেয়েছো? না স্যার, আমি কাউকে দেখতে পাইনি স্যার। এখানেই থাকবে দয়া, লুকোবে কোথায়? অভিজিৎ, তুমি? আপনি ঠিক আছেন? আমি একদম ঠিক আছে। গুলি চালিয়ে দিতাম। দয়ার ওপর কে একজন হামলা করেছে অভিজিৎ। গুলি তো এখন চলবে এসিপি। কি? অভিজিৎ!